আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের জনপ্রিয় একটা অনেকে এটা যে যা বলুক না কেন খেতে কিন্তু অসাধারণ। তার সাথে যদি চালের আটার রুটি হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে কয়েক টুকরা গরুর পায়ের হাড় নিয়ে নিয়েছি। নেহারিটা সাধারণত গরুর পায়া দিয়েই রান্না করা হয়। আমি হাড়ের সাথে কয়েক টুকরা মাংস দিয়ে দিয়েছি। সবগুলোকে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। জালটা কেমন খেতে চান সেই বুঝেই মরিচটা দিবেন। দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া আর 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচের মতো দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আস্ত কিছু গরম মশলা, 4-5টা এলাচ, 3-4 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এইবার হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। চুলা অন করে দিয়ে এটাকে হাই হিটে প্রথমে রান্না করে নিতে হবে। তারপর যখন এটা ফুটতে শুরু করবে তখন চুলার হিট মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে। চুলার হিট মিডিয়ামে রেখে 1 ঘন্টার মতো জাল দিয়ে আমি এটাকে একদিন রেখে দিয়েছিলাম। এতে করে নেহারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে এটাকে প্রেসার কুকারে দিয়ে রান্না করে নিতে পারেন। চুলায় জাল দিয়ে রান্না করে নিলে এটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি আজকে চুলায় রান্না করেছি। পরের দিন আবার পানি দিয়ে আবারও 2 ঘন্টার মতো আমি এটাকে জাল দিয়ে নিয়েছি। ঝোলটা যখন শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেহারির সাথে মিশিয়ে নেব। দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর আমি আবারও 2 কাপের মতো পানি দিয়ে দিব। নেহারিটা যত বেশি রান্না করবেন তত বেশি খেতে মজার হয়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আবারও 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলটা যখন শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি আর কিছুটা কাঁচামরিচ কাটা। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর কিছুটা পেঁয়াজ কুচি। এখন এটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। গোল্ডেন কালার হয়ে গেলে এটাকে নেহারির মধ্যে দিয়ে দিব। এতে করে নেহারির ঘ্রাণটা অনেক ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো হয়ে গিয়েছে মজাদার নেহারি রান্না। বাগারটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি আজকে নেহারিটাকে চালের আটার রুটির সাথে খেয়েছি। এই নেহারিটা নান পরোটার সাথে খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।